হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এবং এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি পাওয়ার এক্সটেনশন সকেট কিভাবে তৈরি করবেন। তো সবার প্রথমে আমরা একটি 10 হোল বোর্ড নিয়েছি এবং প্রতি 2 হোল একসাথে করে কেটে নিয়েছি, কারণ আমাদের সকেটগুলো একটু বড় সাইজ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সবার প্রথমে আমরা একটি ফিউজ লাগিয়ে নিয়েছি। এটি কিন্তু একটি ফিউজ। তো এই ফিউজটির কাজ হবে এই সকেটগুলো এবং সকেটের যে লোডগুলো রয়েছে সেই লোডগুলোকে নিরাপত্তা দেওয়া। তো ফিউজটি একটি সেফটি ডিভাইস হিসেবে কাজ করবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফিউজটির পাশেই আমরা একটি সুইচ লাগিয়ে নিয়েছি। তো সুইচের যে পিছনের নাটগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে। তো আমরা একে একে সবগুলো সুইচ, ছোট জিনিসগুলো আগে লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা যে সকেটগুলো নিয়েছি সেই সকেটটি সম্পর্কে একটু আলোচনা করা যাক। সে সকেটটি হচ্ছে একটি মাল্টি সকেট। তো এটা বিশেষ করে আইপিএস বা স্টেবিলাইজারের পিছনে বেশিরভাগ লাগানো হয়। তা আমরা হচ্ছে এই সকেটটি নিয়েছি, কারণ হচ্ছে যে এটা খান ব্র্যান্ডের একটি সকেট। তো এই ধরনের সকেটগুলোর মধ্যে সবচাইতে ভালো কোয়ালিটির একটি সকেট হচ্ছে এই খানের এই সকেটটা। তো যাই হোক, আমি এই সকেটটি নিয়েছি কারণ হচ্ছে যে এটাতে 2 পিন থেকে শুরু করে 2 পিন, ফ্ল্যাট পিন, চ্যাপ্টা পিন এবং রাউন্ড পিন, যেমন 6 এম্পিয়ার, 8 এম্পিয়ার, 15 এম্পিয়ার, 13 এম্পিয়ার সব ধরনের প্লাগ কিন্তু এটাতে ঢুকে। তো এই ধরনের এক্সটেনশন বক্সগুলোতে কিন্তু এই ধরনের সকেট থাকলে এটা বিশেষ উপকারে আসে। যেমন ধরেন এসি বা মাইক্রোওভেন বা হেয়ার ড্রায়ার বা এই ধরনের বড় লোড যেগুলা, যেমন ওয়াশিং মেশিন, এগুলার যেগুলো বড় লোড সেগুলাতে কিন্তু এই ধরনের 15 এম্পিয়ার প্লাগ থাকে এবং ফ্রিজে 13 এম্পিয়ার প্লাগও থাকে, আবার 2 পিনও থাকে। ধরেন সব ধরনের সকেট যেন এখানে ইউজ করা যায়, আমরা সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু আমরা এই সকেটগুলো নিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা একে একে 3টা সকেটই কিন্তু কানেকশন করে নিয়েছি। তো এই সকেটগুলোর যে পিছনের নাটগুলো রয়েছে সেগুলোও কিন্তু ভালোভাবে টাইট হয়েছে কিনা সেটা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, আমাদের দেখতে পাচ্ছেন আমরা একটি ফিউজ এবং তার পাশে একটি সুইচ। এই সুইচটির কাজ হবে পাশের যে সকেটটি রয়েছে সেই সকেটটিতে আ উম পাওয়ার দেওয়া বা অন অফ করার জন্য এই সুইচগুলো ব্যবহার করেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা প্রথমে একটি কেবল কিন্তু প্রথমে কানেকশন করে নিয়েছি। প্রথম কানেকশনটি হচ্ছে আমাদের সকেটের যে এল লেখা যে এল প্রান্তটি রয়েছে সেটা হচ্ছে যে পজিটিভ প্রান্ত। তো সেই পজিটিভ প্রান্তটি থেকে কিন্তু আমরা সুইচের যে উপরের প্রান্তটি রয়েছে আ সেই উপরের প্রান্তটিতে কিন্তু আমরা কানেকশন করে দিয়েছি এবং নিচের প্রান্তটি খালি রেখেছি। সেটাতে হচ্ছে আমরা ইনপুট লাইন, যেটা ইনপুট যে পজিটিভ লাইনটা থাকবে সেটা কিন্তু আমরা এখানে কানেকশন করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা পরের সুইচটিও কিন্তু সেম ভাবে কানেকশন করছি। প্রথমে কিন্তু আমরা সকেটের যে এল প্রান্তটি মানে পজিটিভ প্রান্তটি সেটাতে কিন্তু লাগিয়ে নিয়েছি এবং দ্বিতীয় যেটি, এটাতে হচ্ছে কিন্তু আমরা সেম কানেকশনটি করছি এবং সুইচগুলোতেও কিন্তু আমরা সেম কানেকশন করছি। সুইচের যে উপরের প্রান্ত রয়েছে সেখানে কিন্তু কানেকশন করছি। তো বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে প্রত্যেকটা কেবল লাগানোর সময় আপনি খেয়াল রাখতে হবে যে ভালোভাবে টাইট হয়েছে কিনা, কেবলগুলো ভালোভাবে টাইট দেওয়া হয়েছে কিনা। না হলে কিন্তু এখানে লুজ হবে, লুজ হতে হতে স্পার্ক করবে, স্পার্ক করে তারপরে দেখবেন যে গরম হয়ে এখানে আগুন ধরেছে। আর বিশেষ করে আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে আমরা যে ফিউজ এবং যে সুইচগুলো নিয়েছি এটা একটু পুরোনো ধাঁচের হলেও এটি লোড বেশি নিতে পারে। আর এখন বর্তমানে যে সুপারস্টার বা অন্যান্য যে সুইচগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশি লোড নিতে পারে না এবং 5 থেকে 6 এম্পিয়ার পর্যন্ত লোড নেওয়ার সক্ষমতা রাখে। আর এই ধরনের সুইচগুলো 12 থেকে 15 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে। তো যার কারণে কিন্তু আমরা এই সুইচগুলো নিয়েছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা একে একে কিন্তু 3টা কানেকশনই কমপ্লিট করেছি এবং সেম ভাবে কানেকশন করেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা নিচের যে সুইচের যে নিচের প্রান্তটি রয়েছে সেখান থেকে কিন্তু আমরা ২য় কানেকশনটি করছি। তো ২য় কানেকশনগুলো হচ্ছে প্যারালাল কানেকশন হবে। যেমন ধরেন এই পাশের যে নিচের প্রান্তটি, ওই পাশে তার পাশে মাঝখানে যে নিচের প্রান্তটি সেখানে কানেকশন হবে এবং এইখান থেকে আইসা ফিউজের পাশে যে সুইচটি রয়েছে সেখানেও কানেকশন হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এবং ভালো করে মনোযোগ দিয়ে দেখুন, ভিডিওগুলো না টেনে দেখার চেষ্টা করবেন। এই ধরনের ভিডিওগুলো খুব সেনসিটিভ। কারণ হচ্ছে যে আপনি যদি না বুঝে একটি কাজ করতে যান, যেকোনো ধরনের বিপদ আপনার হতে পারে।
তো এইজন্য আপনি হচ্ছে একটু ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখে নিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে প্যারালাল কানেকশন করেছি এবং আমরা যে কেবলগুলো ব্যবহার করছি এটা হচ্ছে ৭০-৭৬ 3 কোর কেবল আমরা বলি এবং অনেকে আবার এটাকে স আ 2.0 RM 3 কোর কেবল বলে। তো যাই হোক এটা যে যেভাবে বুঝে আমরা ৭০-৭৬ 3 কোর কেবল নিয়েছি এবং আপনি আপনার প্রয়োজন অনুযায়ী মোটা চিকন কেবল নিতে পারেন। আমরা এখানে লোডটা একটু বেশি দেওয়ার পরিকল্পনা আছে যার কারণে আমরা ৭০-৭৬ 3 কোর কেবল নিয়েছি। তো বন্ধুরা আমরা কিন্তু কালার কোডটা মেইনটেইন করছি। যেমন ধরেন পজিটিভ কানেকশন গুলো সব আমরা রেড কালার কেবল দিয়েই করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ৩ টা সুইচে কিন্তু প্যারালাল কানেকশন করে নিয়েছি এবং এই সুইচটি থেকে কিন্তু বাদবাকি যে কানেকশনটা যাবে এটা কিন্তু ফিউজে যাবে। ফিউজের একটা প্রান্তে এই সকেটে মানে এই সুইচের কানেকশন গুলোর একটা মাথা ওইখানে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা, এই ধরনের কাজ করার আগে অবশ্যই আপনি ভালোভাবে জেনে বুঝে কাজগুলো করবেন। না হলে কিন্তু আপনার যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো এবং কানেকশনগুলো সব ভালোভাবে হয়েছে কিনা এটা বারবার ইনশিওর করবেন, তারপরে লাইন দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা পজিটিভ যে প্যারালাল কানেকশনগুলো করেছি প্রত্যেকটা সুইচ থেকে এখানে কিন্তু কানেকশনটা এসেছে এবং ফিউজ পর্যন্ত। এটা কিন্তু একটা ফিউজ এবং এটা সুইচ। তো বুঝতেই পারতেছেন। আ এই যে দেখেন আমরা কিভাবে কানেকশনটা করেছি প্যারালাল কানেকশন। হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা এখন যে কানেকশনটি করব এটা হচ্ছে ব্লু কালার কেবল দিয়ে আমরা যে সকেটের পিছনে যেই আ বাম পাশ বাম পাশে যে আপনার হচ্ছে নিউট্রাল কানেকশনটি রয়েছে এখানে এন মার্ক করা আছে। এন মার্কের মধ্যে আমরা হচ্ছে ব্লু কালার কেবলটা কানেকশন করব। তো হচ্ছে সবসময় খেয়াল রাখবেন যে 3 পিনের যদি সকেট হয় তাহলে হচ্ছে আপনার বাম পাশে নিউট্রাল কানেকশন হবে এবং ডান পাশে ফেজ কানেকশন হবে। তো আমরা কিন্তু সেম ভাবে এখানেও প্যারালাল কানেকশন করব। প্রত্যেকটা নিউট্রাল কানেকশন মানে প্রত্যেকটা ব্লু কালার কেবল থেকে কিন্তু আমরা নিউট্রাল কোনো কানেকশন করব। তো এখান থেকে হচ্ছে আপনার দেখেন ৩ টাতে কিন্তু আমরা ব্লু কালার কেবল প্যারালাল কানেকশন করে নিয়েছি। এবং বাদবাকি যে ৩ টা কানেকশন রয়েছে সেখানে কিন্তু আমরা আর্থিং করব, আর্থিং কানেকশন করব। যেটা হচ্ছে আপনার প্রত্যেকটা বাড়িতে যে আর্থিং কানেকশনটি থাকে যেমন হাউস আর্থিং যেটাকে বলে। তো সেই হাউস আর্থিংটি কিন্তু আপনি 3 কোর কেবলের মধ্যে হলুদ কালার কেবল যেটি সেটাতে আপনার হচ্ছে হাউস আর্থিং এর মার্ক করা থাকে এবং সবাই এটাকে হাউস আর্থিং ধরেই কাজ করে। তো বন্ধুরা এই কেবলগুলোর মধ্যে বিভিন্ন রকম মার্ক করা থাকতে পারে। যেমন ধরেন ইয়েলোর মধ্যে হালকা গ্রিন মার্ক করা থাকতে পারে। সেটাকেও কিন্তু হাউস আর্থিং এর কেবল বোঝায়। আবার এই রেড কালারটা আরো ডিপ মানে আরো হালকা কালার থাকতে পারে আ বা একটু ডিপও থাকতে পারে। এবং যে ব্লু কালারটা রয়েছে সেটাও আরো হালকা বা ডিপ থাকতে পারে। তো কালার কোড গুলো আপনি যদি YouTube থেকে দেখে নেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো আমরা কিন্তু আর্থিং কানেকশনটিও কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু এখন মেইন কানেকশনটি করব যেটা হচ্ছে যে এই বোর্ডটাকে পাওয়ার করবে এই কেবলটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বোর্ডটিতে আমরা কিন্তু একটা সাইডে কানেকশন করে নিয়েছি। যদিও এটা উপরেও একটা ছিদ্র রয়েছে কিন্তু সেটা আমরা ব্যবহার করছি না। আমরা উপরের যেই কেবলটি যে সাইডে যে কেবলটি রয়েছে মানে ছিদ্রটি রয়েছে সেটি কিন্তু আমরা ব্যবহার করছি। কারণ হচ্ছে যে আমাদের কেবলটি ইয়ের আনানোর সুবিধার ক্ষেত্রে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ১ম এ যে ফেজ তারটি মানে রেড কালার কেবলটি রয়েছে সেটা কিন্তু আমরা ফিউজের মধ্যে কানেকশন করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন। ফিউজের যে একটি প্রান্ত আমরা খালি রেখেছিলাম সেই প্রান্তটিতে কিন্তু আমরা রেড কালার কেবলটি কানেকশন করছি এবং হচ্ছে যে ব্লু কালার যে কেবলটি রয়েছে এই যে আমরা প্যারালাল কানেকশন করেছি ৩ টা থেকে ব্লু কালার কেবল নিয়ে এসেছি নিউট্রালের যেখানে এন মার্ক করা আছে সেখানে কিন্তু আমরা নিউট্রাল কানেকশনটি করে দিয়েছি ব্লু কালার কেবলটি দিয়ে। এবং হচ্ছে ইয়েলো কালার কেবলটি দিয়ে কিন্তু আমরা হাউস আর্থিং এর লাইনগুলো মানে হাউস আর্থিং এর যে কানেকশনটা সেটা কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এর মধ্যে কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কোন কানেকশনটা হয়েছে। তো বন্ধুরা এটা কিন্তু আর্থিং লাইন এবং এটা কিন্তু নিউট্রাল কানেকশন এবং রেড কালার যেটা এটা কিন্তু পজিটিভ কানেকশন। তাই এর মাধ্যমে আমাদের কানেকশনগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের বোর্ডটি কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন নাটগুলো লাগিয়ে নিব। এরপরে আপনাদেরকে চেক করে এবং দেখাবো এবং আরেকটি কাজ কিন্তু আমাদের বাকি রয়েছে সেটা হচ্ছে প্লাগটা লাগানো।
তো সেই প্লাগটা কিন্তু আমরা লাগাবো এবং প্লাগটা লাগানোর মধ্যেও কিন্তু শিখার মতো অনেক জিনিস আছে। তো আপনারা একটু দেখেন এবং এই প্লাগটা যদি আপনি লাগাইতে পারেন যেকোনো ধরনের 3 পিন প্লাগ আপনি লাগাতে পারবেন। তো আমরা যে প্লাগটি নিয়েছি সেই প্লাগটি হচ্ছে 13 এম্পিয়ারের ফ্ল্যাট পিন একটি প্লাগ, যেটা হচ্ছে প্লাগগুলো একটু মানে এটার পিনগুলো একটু চ্যাপ্টা এইজন্য এটাকে ফ্ল্যাট পিন বলা হয়। আর এখানে হচ্ছে একটি কেবল সাপোর্টার। তো এই কেবল সাপোর্টারটির কাজ হচ্ছে তারটা টান দিলে যেন না বের হয়ে যায়, সেজন্য হচ্ছে এই কেবল সাপোর্টারটা দেওয়া থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে সবার উপরেরটার কানেকশন করব। যেমন ধরেন উপরের যে পিনটা সেটাতে আমরা হচ্ছে হলুদ তারটা কানেকশন করব, যেটাতে হাউস আর্থিং। তো হাউস আর্থিং এর তারটাকে আমরা ভালোভাবে পেঁচিয়ে নিয়েছি, যেহেতু এগুলা ফ্লেক্সিবল কেবল, যার কারণে হচ্ছে আপনার এই কেবলগুলো একটু ভালোভাবে পেঁচিয়ে না নিলে ওই ছোট্ট ছিদ্র দিয়ে যেতে চায় না। তো যার কারণে আমরা একটু পেঁচিয়ে নিয়েছি এবং হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের সবার উপরের প্রান্তটিতে কিন্তু আমরা ইয়েলো কালার কেবলটি যেটা হাউস আর্থিং এর লাইন সেটা কানেকশন করেছি এবং দ্বিতীয় যে কানেকশনটি হবে এটা হচ্ছে ফেস কানেকশন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালার যে কেবলটি, এটা হচ্ছে আমরা যে ফিউজের সাথে যে একটি প্লাগের যে প্রান্ত রয়েছে সেই প্রান্তটিতে কিন্তু আমরা এটা কানেকশন করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই কেবলগুলোকে ভালোভাবে একটু মুড়িয়ে নিতে হবে, কারণ ওইখানে ছিদ্রগুলো একটু বেশি ছোট। তো যাই হোক বন্ধুরা, ভালোভাবে লেগেছে কিনা এটা ইনশিওর করবেন, লাগানোর পরে একটু টান দিয়ে দেখবেন যেন ভালোভাবে লাগছে কিনা। এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ব্লু কালার কেবল অবশিষ্ট রয়েছে। সেই কেবলটি কিন্তু আমরা বাম দিকের যে কানেকশনটি রয়েছে, বাম দিকের যেই পিনটি রয়েছে সেই পিনটিতে কিন্তু আমরা ব্লু কালার কেবলটি কানেকশন করছি। তো সবসময় খেয়াল রাখবেন যে কোনো 3 পিন সকেট বা প্লাগ এগুলোর হচ্ছে ডান দিকে পজিটিভ লাইন থাকবে এবং বাম দিকে থাকবে হচ্ছে আপনার নিউট্রাল প্রান্ত। এবং উপরে যে প্রান্তটি সবার উপরে যে প্রান্তটি থাকবে এটা হচ্ছে আপনার হাউস আর্থিং এর যেই লাইন সেটা থাকবে। এবং হচ্ছে আমরা এখন যেটা লাগাচ্ছি এটা হচ্ছে কেবল সাপোর্টার। এটা লাগায় মানে এটা লাগানো হলে আপনার হচ্ছে আম কেবলটা টান-টুন লাগলে মানে কোনোভাবে একটু চোট লাগলে কিন্তু এটা খুলে আসবে না। বা জোরে টান লাগলেও কিন্তু সহজে খুলে আসতে চাইবে না। তো যার কারণে এই কেবল সাপোর্টারটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই সকেট মানে প্লাগটিও কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি আশা করব আপনারা আমার এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং হচ্ছে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আমি আসলে দীর্ঘদিন যাবত একটু মানে আমার ব্যবসা নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তো যার কারণে আমি আপনাদেরকে কোনো অনেকদিন যাবত কোনো ভিডিও দিতে পারতেছিলাম না। তো ইনশাআল্লাহ আমি এই ভিডিওতে কমিটমেন্ট করছি যে আমি পরবর্তী যে ভিডিওগুলো মানে পরবর্তী সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং কোন বিষয়ের উপরে আপনারা ভিডিও দেখতে চান সেই বিষয়টি আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিলে আমি আপনাদের জন্য ভিডিও বানাতে আমার একটু সহজ হয়। তাছাড়া আমাকে এনালাইজ করতে হয় যে কোন ভিডিওগুলো এখন মার্কেটে ভালো চলতেছে, এইটাই আরকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সকেট বোর্ডটি মানে এক্সটেনশন বোর্ডটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমরা কিন্তু কানেকশনও দিয়ে দিয়েছি। একটি মাল্টিপ্লাগ এর মাধ্যমে কানেকশন দিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি কানেকশন দিলাম যে ডান পাশে প্রত্যেকটা সকেটের ডান দিকে কিন্তু ফেজ কানেকশন রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সকেটের ডান দিকে কিন্তু ফেজ কানেকশন রয়েছে। আমি সুইচ বন্ধ করেও দেখাচ্ছি, চালু করেও দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সার্কিটটিতে সফল হয়েছে মানে কানেকশন বাতিল হয়েছে। তো প্রত্যেকটা ইলেকট্রিশিয়ান বা যেই হোক একটা জিনিস বানাবে এবং বানানো কমপ্লিট হলে কিন্তু তার আনন্দটাই আলাদা। এই আনন্দটা কিন্তু অন্য কোনো কিছুতে পাওয়া যায়। তো বন্ধুরা পরিশেষে একটি কথাই বলব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বেজে পরবর্তী ভিডিওটি সবার আগে